আমাদের দেওয়া হয়ে গেল আর আজকে পুজো দিয়ে আলাদাই একটা শান্তি। ভেরি হ্যাপি নিউ ইয়ার গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো 1 জানুয়ারি 2023, বছরের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে কাটিও নতুন বছর, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মা ঘাটটা এমনভাবে নাড়াচ্ছে, মনে হচ্ছে যেন আমি শিখিয়ে দিয়েছি আর মা ঘাটটা এমনভাবে নাড়িয়ে যাচ্ছে। সবাই খুব আনন্দে কাটাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আজকে বছরের প্রথম দিন তো একটু বিপত্তারিণী মন্দিরে যাচ্ছি পুজো দিতে মায়ের কাছে। তো মায়ের কাছে পুজো দিয়েই আর কি বছরের প্রথম দিনটা শুরু হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে রেডি হতে হতে। আর এই যে আমি এই শাড়িটা পরেছি আর এই যাই হোক, আমি মাকে একবার দেখিয়ে দিচ্ছি, মাও আমাকে একবার দেখিয়ে দেবে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। এই শাড়িটা পরেছে, কালকে তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম। মা এই শাড়িটা পরেছে আর এই ব্যাগটা নেবে, এই ব্যাগের মধ্যে খুচখাচ সব আছে। হাতে বা হাতে এই যে এই চুড়িটা পরেছি আর এই লম্বা একটা গলার হার, এটা আমার পিসি মাকে দিয়েছে। আর কানের এই ঝুমকো আর ডান হাতে ঘড়ি, ব্যাস এভাবে রেডি হয়ে গেছে, একদম সিম্পল। এবার এই ব্যাগটা নেব আর চলো মন্দির। আমরা বেরিয়ে গেলাম এখন একদম রাস্তা ফাঁকার, গায়ে কিছু দিইনি কেন বলো তো, আমার একটুও ঠান্ডা লাগছে না সত্যি কথা বলতে। এমনি স্নানের পর তেমন ঠান্ডা লাগে না, আর আজকে তেমন ঠান্ডা নেইও, তাই না? ভেবেছিলাম ঠান্ডা থাকবে, একটুও ঠান্ডা নেই। না, শাড়িটা বারবার উঠে যাচ্ছে, মানে অভ্যেস নেই তো শাড়ি পরে হাঁটার। তার মধ্যে মনে হয় একটু উঁচু করেও পড়েছে, এদিকটা যাও। আর আমরা ওই ধামাইতলা থেকে কালকে বাবাকে বললাম একটুখানি জিজ্ঞেস করে নেবে, ধামাইতলা থেকে রিক্সায় একদম মন্দির অবধি, কারণ মায়ের পায়ের যা অবস্থা, অনেকটা রাস্তা আমাদের এখান থেকে মন্দির, এতটা হাঁটা সম্ভব নেই। এর আগে আমরা হেঁটে এসেছি বলো, কিন্তু মায়ের এখন পায়ের যে সমস্যা হচ্ছে, এখন খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য ধামাইতলা থেকে রিক্সায় যাব। জুতো রাখবে তো? এটা না পূর্ণকল্পে, মুনির শান্তিকল্পে, সুতা ভক্তিকল্পে, গ্রহ শান্তিকল্পে, সিন্দুর আবরণ। সবাই বলুন গৃহাণ পরমেশ্বরী। না, বন্ধ আজকে বন্ধ থাকে, সারা বছর কোন দিন বন্ধ থাকে লেখা আছে সব। প্রসাদ দিচ্ছে না আজকে, আমাদের কপালটা সত্যিই ভালো। প্রথম মা বিপত্তারিণীর ভোগ প্রসাদ পাবে, তাই তো মা? প্রথম পাবে তো? এর আগে আমি একবার এসেছিলাম সন্ধ্যের দিকে, তখন পেয়েছিলাম। আজকে ওইটাতেই জানি না পুজো টুজো দেওয়া হয়ে গেল, খেয়ে নাও। হ্যাঁ, প্রথম না, প্রথম আমাদের
দেওয়া হয়ে গেল, আর আজকে পুজো দিয়ে আলাদাই একটা শান্তি লাগছে একদম বলো? সবার সামনে। হ্যাঁ, আলাদাই একটা মায়ের শান্তি লাগছে। পাটা আজকে ছুতে দেয়নি, সেটা আবার আজকে দিনটা বন্ধ আছে, যাই হোক পুজো তো ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এটাই শান্তি। সামনে থেকে বসে পুজো দেওয়া। চলো দেখা হলো কিনা কে জানে। হ্যাঁ, আগে ওরাই কি পরেই দিত, হ্যাঁ, আর এখন আমাদেরকে পরে নিতে হয়। ভালো করেছে বাবা। একদিকে ভালো, আয়না টানা দিয়ে দিয়েছে, ভালোভাবে ঠিক করা যাবে। হ্যাঁ? হুম, কেন এখন 11টা বাজে 5 মিনিট বাকি, আর আমরা এই জাস্ট বাড়িতে আসলাম। আজকে একদম যাওয়া আসা খুব ভালো হয়েছে। যাওয়ার সময় পুরো রিক্সা করে গেছি, আসার সময় একদম মন্দিরের সামনে থেকে রিক্সা করে চলে এসেছি। তো যাই হোক, আর আসার সময় পথে একটুখানি নিয়ে আসলাম, পরোটা নিয়ে আসলাম। সকালবেলায় আমার আর মায়ের তো খাওয়া হয়নি, তো খেয়ে নেব পরোটাটা। আর আজকে একটু প্ল্যান আছে। প্রথমে তো বাবা বলেছিল মাংস আনবে, কিন্তু মাংস রাত্রিবেলায় আনবে। দিনের বেলা বাবা বলেছিল তাহলে একটু সেদ্ধ ভাত করে নিতে। বললাম বছরের প্রথম দিন, সারা বছরই তো এরকমই খাওয়া হয়, বছরের প্রথম দিনে সেদ্ধ ভাত খাবো? খাওয়া হয়, হ্যাঁ, সারা বছর চলে। আর এই বছর ভালো মন্দ শুরুতে খাই, শেষে দেখা যাবে। দিয়ে এবার আমি মাকে বললাম থাক, আমাদের তো সে খাওয়া হয় না। তো বিরিয়ানি, প্রথম ভেবেছিলাম বিরিয়ানি নিয়ে আসবো, তো এত তাড়াতাড়ি তো আর বিরিয়ানির দোকান খোলে না। তো সেই জন্য ভাবলাম যে বাড়ি যাই, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নিয়ে ওই মোটামুটি 12:30 1টা নাগাদ যাবো। আমাদের কাছেই ধামাইতলাতেই একটা রেস্টুরেন্ট আছে, ওইখানেই পাওয়া যাবে বিরিয়ানি। তো ইচ্ছা আছে নিয়ে আসার, আমি খাওয়াবো আর কি, মানে আমার টিউশনি টাকা দিয়ে আমি, মা, বাবা 3জন খাবো। সেটা প্ল্যান আছে, এখন দেখা যাক। যদি হয়তো ভালো, আর যদি একান্ত রেস্টুরেন্ট না খোলে কোনো কারণে, তাহলে ডিমের ঝোল ভাত। কপাল খারাপ থাকলে কিছু করার নেই, তাহলে ডিমের ঝোল ভাত আর রাতে মাংস। তো যাই হোক, দেখা যাবে। এখন সবার আগে একটু চা করব, চা খাবো, শাড়িটা ছাড়বো, চুড়িদার পরবো, চা খাবো, তারপর টিফিনটা খাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন বেরোলাম, ওই বিরিয়ানি আনতেই যাবো আর কি, আমাদের ধামাইতলায়। দেখি এখন গিয়ে পাই কিনা, পেলে তো ভালো। মা বলছে কি ঠাকুরকে ডাকে যেন পেয়ে যায়, না হলে এসে আবার রান্না করতে হবে। এখন 1টা বাজে, দেখা যাক। না পেলে এখন তো কিছু করার নেই, ডিমের ঝোল ভাত করে নেব। ঠান্ডা লাগছে মা? আমার তো লাগছে একটু একটু, ঘরের মধ্যে ছিলাম না। হ্যাঁ, আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর গিয়ে কি অবস্থা, মানে আমাদের এইখানে যে রেস্টুরেন্টে যাবো বলেছিলাম, কাঁচা বাদাম রেস্টুরেন্ট, সেখানে গেছি। ফার্স্টে গিয়ে দেখছি যে আর কি দোকানে কাজ করছে, কানের মধ্যে হেডফোন দিয়ে কাজ করছে। দুবার জিজ্ঞেস করলাম, সে তো শুনতেই পাচ্ছে না, তার কানে হেডফোন দেওয়া। মা তো রেগে যাচ্ছে এদিকে, বলে দূর তেরি ছাড় তো। এবার যাই হোক, ও কানে হেডফোনটা খুলে নিয়ে জিজ্ঞেস করলাম, বললো হবে। প্রথম কথা হচ্ছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে, সবের চাপাচ্ছে। বললাম এখন হবে না, 1:30 বাজে, 1 ঘন্টা মানে 2:30, বাবা 2টোর সময় চলে আসবে, একদমই হবে না। তো বললাম যে ঠিক আছে, হবে না যখন তাহলে চলেই আসি। কিন্তু মনের মধ্যে একটু কুতকুত করছে, যে ভাবলাম আমার একটা জেদ আছে, কি বলতো, আমি যদি কোনো কাজ করব মনে করি না, সেটা করেই ছাড়ি, সেটা যত দেরি হোক না কেন। এবার মাথায় ঢুকেছে বিরিয়ানি আমি আজকে খেয়েই ছাড়বো। আর কি বলতো, 1:30টার সময় এসে মায়ের রান্না করাটাও তখন একটু কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছিল। আমি বললাম যে মা চলো চৌহাটি যাই। আমি অ্যাকচুয়ালি কিন্তু বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু তাও মনে আছে যে 1:30টার সময় এসে মা আবার এখন রান্না করবে, এটা একটা সত্যি কষ্ট হয়ে যাবে। তাই বললাম যে মা চলো চৌহাটি যাই, ও চৌহাটি থেকে নিয়ে আসি। তারপরে রিক্সা ধরে গেলাম চৌহাটি থেকে গিয়ে তারপরে নিয়ে আসলাম। ওখানে গিয়েও মনে হচ্ছে যদি না পাই তাহলে তো হয়ে গেল আজকে। তারপরে গিয়ে দেখছি যে না পেয়েছি, আমি যাক বাবা তাও ভালো, শান্তি। তো এবার বাবা আসবে, তারপর খাবো। এই হচ্ছে, এই প্যাকেটের মধ্যে 3 প্যাকেট দিয়েছে বিরিয়ানি, আরসালানের বিরিয়ানি। ওই যে, তো যখন খাওয়া হবে তখন তোমাদের ভালো করে একবার দেখিয়ে দেবো। এখন সময় হয়েছে বিকেল 5টা 10, আর আজকে তোমার তো বললামই মাথা যন্ত্রণা করছিল, তো মাথায় বাম লাগিয়ে শুয়েছিলাম। আর পুরো কপালের এইখান দিয়ে না এখনো মনে হচ্ছে না জ্বলছে, এত স্ট্রং এই লাল অমৃতাঞ্জনটা, কিন্তু খুব ভালো কাজ হয়।
তো যাই হোক, বাবা বাজারে গেল, তোমায় তো বলেছিলাম যে বাবা রাত্রিবেলা বাজার করবে, মাংস আনবে। আর রাত্রিবেলা বাবা বললো যে ভাত করতে হবে না, একেবারে লুচি মাংস, কষা মাংস করবে, তার সাথে লুচি করতে বললো। মানে বছরের প্রথম দিন তো একদম জমে যাবে, মানে দুপুর হোক রাত হোক দারুণ খাবার দাবার। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ এখন আমাকে এডিট করতে বসতে হবে, আর ভিডিও যদি এখনও করেই যায় তাহলে আমার আর এডিট করা হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা ব্যাস এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যায়, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলেই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।